আসসালামু আলাইকুম। আপনি যদি সফল গরুর খামারি হতে চান তাহলে আপনার কিন্তু শুকনা ঘাসটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। এই জন্য আমরা আমাদের যে সমস্ত জমিন আছিল ওই জমিনগুলোতে আমরা এখন হাল চাষ দিয়ে দিয়েছি। অলরেডি একটা দুইটা হাল চাষ দেওয়া হয়ে গেছে। আর একটা হাল চাষের পরে এরকম রোপণ করা হবে ঝালাগুলা। তো আমরা এটা কিছুদিন পরে অবশ্যই আপনারা জানেন এরকম রোপণ করার পরে ধান হবে, ধানের পরে এরকম খের হবে, খেরগুলা শুকাইলে গরুর জন্য ভালো মানের এটা খাবারের ব্যবস্থা হবে। অবশ্যই আপনারা সবাই জানেন কাঁচা খেরের সঙ্গে যদি আপনি শুকনো খেরগুলো মিক্স করতে পারেন দীর্ঘদিন গরুর জন্য একটা ভালো মানের একটা খাবারের একটা ব্যবস্থা হবে। আর আমরা মোটামুটি সবগুলো আমাদের শেষ করা আছে। এই ঝালাগুলো আমরা কিছুদিন আগে অলরেডি এখান থেকে কিনে নেওয়া হয়েছে। এটা আমরা রোপণ করার পর এখন এখান থেকে জ্বালাগুলো উঠাই ওই জমিনে রোপণ করা হবে। দেখেন হাঁসগুলো বর্ষাকালে অনেক সুন্দরভাবে পানিতে আসলে এতক্ষণ এখন আরামসে বসে আছে। আর আমরা মোটামুটি আমাদের কাজগুলো কিন্তু অনেকজনের রোপণ করতেছে জ্বালা ধান, কিন্তু আমাদের এখনও জমিনটা এখনও ডাক্তারে ছুঁইতে পারে না। এই জন্য আমাদের কাজগুলো এখনও হইতেছে না। এই জন্য আমি গরুদের বাইরে ওখান থেকে কিছু ঘাস কাট নিয়ে এসেছিলাম গরুর জন্য। দেখেন গরুটা ঘাসগুলো কী অবস্থা শুরু করলো। আসলে সবসময় গাছগুলো গরুর জন্য যেগুলো নিয়ে আসে ওগুলো সবসময় গরু মজা করে খায়। আর ডেয়াটাও দেখতেছি আজকে মাসাল্লা দিলে এই খেরগুলো খেতেছে। আর বড় গরুটা তো আমরা সবসময় খাই এই ঘাসগুলা। আর এখানে দেখতেছেন আমাদের কিছু বাড়ির এই পুঁইশাক গাছ ছিল, ওগুলো মোটামুটি আজকে একটু ঠিক করে দিলাম। আর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে কিছু নতুন কাপড় আসছে, তা আপনাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করলাম।